আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। এই যে 5টি আয়াত তিনি তেলাওয়াত করলেন, যে ঘটনা ঘটে গেল, সিনার সাথে বুকের সাথে 3 বার চাপ দেওয়া হলো সজোরে। বিশ্বনবী এতটাই বিচলিত হলেন, হয়রান হলেন, আশঙ্কা করলেন, তিনি তার জীবন নাশের আশঙ্কা করলেন, তার প্রাণ নাশের তিনি আশঙ্কা করলেন। শীতে প্রকম্পিত হওয়ার মতো উপক্রম হলো। বিশ্বনবী ঘরে এসে বললেন খাদিজাকে উদ্দেশ্য করে, জাম্মিলুনি জাম্মিলুনি, ও আমার প্রাণের স্ত্রী, কম্বল দিয়ে চাদর দিয়ে আমাকে মুড়িয়ে দাও, কম্বল বা চাদর দিয়ে আমাকে আবৃত করে দাও। রাসূল থরথর করে কাঁপছিলেন, থরথর করে কাঁপছিলেন, আর বলছিলেন আমার মনে হচ্ছে আমি আর বেশি সময় বাঁচব না, আমার মনে হচ্ছে আমার প্রাণ নাশের উপক্রম হতে যাচ্ছে, আমি মারা যাব এমনটা আশঙ্কা করছি। স্ত্রী তখন তার চরিত্রে 4 সার্টিফিকেট দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহর কসম করে বলছি আপনার কোনো ক্ষতি হবে না। তার 1 নাম্বার কারণ হচ্ছে আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। 2 নাম্বার কারণ হচ্ছে দুর্বল শ্রেণীর যারা আছে, সমাজের হেয় প্রতিপন্ন দুর্বল যারা আছে, তাদেরকে আপনি সহযোগিতা করেন। 3 নাম্বার চরিত্রের সার্টিফিকেট দিয়ে তিনি বললেন আপনি জীবনে কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলেন না, সদা সর্বদা সত্য কথা বলেন, অতএব ভয়ের কোনো কারণ নাই। স্ত্রী 4 নম্বর সার্টিফিকেট দিল, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই, কিচ্ছু হবে না, কারণ আপনার আরো একটি গুণ আছে, অতিথি পরায়ণ। আপনি মেহমান দেখলে আগে ভাগে তাকে মেহমানদারি করানোর চেষ্টা করেন, সর্বোচ্চ শ্রম দিয়ে, সর্বোচ্চ আদর আপ্যায়ন দিয়ে আপনি মেহমানদারি করানোর চেষ্টা করেন, অতএব ভয়ের কোনো কারণ নাই। সর্বশেষ বললেন নবীজি, সমাজের বঞ্চিত, নিপীড়িত এই জাতীয় যত মানুষ রয়েছে, এই সমস্ত মানুষের পাশে কেউ না দাঁড়ালেও আপনি এগিয়ে এসে তাদের পাশে আপনি দাঁড়ান। অতএব আল্লাহর নামে কসম করে বলছি আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার ভয়ের কোনো কারণ নাই। স্ত্রী সার্টিফিকেট দিলেন, আপনার ভিতরে 5টি গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, প্রবোধ দিয়েছেন স্ত্রী। একজন স্ত্রী যদি দুঃসময়ে, স্বামীর দুঃসময়ে, সবসময় বাজারের অবস্থা একরকম যায় না, সবসময় ইনকাম সোর্সের একরকম অবস্থা যায় না, তখন স্ত্রীর বায়না যদি এমন হয় এটা লাগবে সেটা লাগে, কি করো না করো, ইনকামের মধ্যে কোনো বরকত নাই, আমার তো এই বায়না সেই বায়না, এমন যদি আবদার করে, স্বামীর দুঃসময়ে সংসারে শান্তি আসবে না অশান্তি আসবে? শিক্ষা নেওয়া দরকার। খাদিজা দুঃসময়ে যখন রাসূল প্রকম্পিত, শীতে থরথর করে কাঁপার মতো কাঁপছেন, ভয়ভীত সন্ত্রস্ত হয়ে, তখন তিনি প্রবোধ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু হবে না, আপনার ভয়ের কোনো কারণ নাই, আশঙ্কার কোনো কারণ নাই, আপনার ভিতরে এই গুণগুলো রয়েছে, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনার কোনো ক্ষতি হতে দিবেন না। সুবহানাল্লাহ।